ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وربياني صغيرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والدين أصبح له بابان مفتوحان من الجنة فإن كان واحدا فواحدا ومن أصبح عصيا لله في والدين أصبح له بابان مفتوحان من النار فإن كان واحدا فواحدا رواه البخاري ورواه مسلم. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আপন আপন বলরে মন কেউ তো তোমার আপন নয়, তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قوت عشق سے ہر بس کو بالا کر دے دہر میں اسم محمد سے
उजाला कर दे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बुल आलामीन चर बेरुबारी চেয়ারম্যান পাড়া কবরবাসী রুহের আত্মার মাগফিরাত কামনায় এই বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিল থেকে তোমার হাবিবের উপরে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়েছি। মাগরিবের নামাজের পরে পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আমিন। রব্বুল আলামিন এখানে এমন মানুষ বসে আছে তাদের মা বাবার কবরের ভিতরে সন্তানের আমিন আমিন আওয়াজ শব্দ শোনা যাচ্ছে না। রব্বুল আলামিন আমাদের এই চরবেরুবাড়ির ভিতরে কেন্দ্রীয় পারিবারিক যত কবরস্থান আছে মাওলা মেহেরবানি করে আমাদের প্রত্যেক কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন এই মাহফিলে যারা আয়োজন করলো শোনার জন্য যারা কষ্ট করে চলে এসেছে মাওলা মেহেরবানি করে এই মাহফিলটাকে কঠিন মুসিবতের দিন আমাদের নাজাতের মাধ্যম বানায়া দাও। রব্বুল আলামিন জীবনের শুরু থেকে যত গুনাহ করেছি সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলে ধরেছি মাওলা মেহেরবানি করে আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা ইজআল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। চরবেরুবাড়ি চেয়ারম্যান পাড়া কবরবাসীর রুহের মাগফিরাত কামনা ঐতিহ্যবাহী আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম সামনে উপস্থিত আমার এলাকার সকলেই পরিচিত পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? সবাই ভালো আছেন? অন্যান্য বারের চাইতে মনে হয় এবারে একটু বেশি ভালো থাকা হচ্ছে নাকি? আর আমরা এমন জায়গায় মাহফিল করতেছি আওয়ামী লীগের সংসদ ভবনে বসে, ঠিক নেই? না না গো, ও মা বোনদের প্যান্ডেলের ওখানে জায়গা হচ্ছে না, দয়া করে আপনাদের করজোড়ে অনুরোধ করছি আপনারা একটু চেপে বসেন, এখানেও জায়গা হবে না। বাইরে যারা আছে প্রধান বক্তা আসলে এখানে জায়গা হবে না, দয়া করে ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে বসেন। বসা যাবে তো ইনশাআল্লাহ নাকি? আসেন একটু চেপে বসি। লা ইলাহা এই মহম্মদ ভাই একটু পানি জারি কাটুন, চেয়ারে কেউ না বসে সেট করাই দেন। আসেন সামনের দিকে আসেন। মোহাম্মদ লা ইলাহা মোহাম্মদ বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলি না সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব এই এলাকার অধিকাংশ সুস্থ মানুষ থেকে আমাদেরকে বাছাই করেন পবিত্র কালামুল্লাহ শরীফের এই মাহফিলে বসার জন্য যে মনিব আমাদেরকে মন মানসিকতা দিলেন। গত বছর থেকে এই বছর পর্যন্ত আমাদেরকে লম্বা হায়াত দিলেন। এমনও হয়ে গেছে গত বছর থেকে এই বছর পর্যন্ত মাঝখানে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যায় না? সেই তুলনায় রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে হায়াত লম্বা করে দিয়ে বছর পর্যন্ত জীবিত রাখলেন। কোরআনের মাহফিল শোনার মন মানসিকতা দিলেন, আবহাওয়াকে আমাদের অনুকূলে রাখলেন। আমাদের মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। জোরে সোরে কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদা ইযামিল আলা ইল্লিয়িন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত পবিত্র বুখারী এবং মুসলিম শরীফে উদ্ধৃত কানা হাদিসে নববী আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে কান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমার আল্লাহ বলেন আমি বিচার করে দিয়েছি, ফয়সালা করে দিয়েছি, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীর অন্য কোন মানুষের ইবাদত গোলামি দাসত্ব করা জায়েজ? কথা বলেন না কেন জায়েজ? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বললেন আমি কাজী কওয়া, তিনি বিচার করে দিয়েছেন। এই এলাকার কোন যুবক যদি বখাটে হয়, ইফতিজিংকারী যদি হয়, অন্যায়কারী যদি হয়, ওই ব্যক্তির ব্যাপারে গ্রামের সর্দার মাতবররা বিচার করে। ওই বিচার ওই যুবকের যদি হয়, ওই ব্যক্তির প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্ট তাকে আগে রায় দিয়ে দেয়। ম্যাজিস্ট্রেট কোর্টের রায় যদি ওই ব্যক্তির পছন্দ না হয়, ওই ব্যক্তি হাইকোর্ট পর্যন্ত আপিল করার সুযোগ আছে না নাই? জোরে বলেন, কথা বোঝা যায়? আছে না নাই? জোরে কর। হাইকোর্টের রায় কোনো ব্যক্তির যদি পছন্দ না হয়, ওই ব্যক্তি সর্বোচ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত তিনি আপিল করার সুযোগ পাবেন। এবার সচেতন মানুষ যারা আছেন তারা বলেন, সুপ্রিম কোর্ট যদি বাংলাদেশের কোনো নাগরিকের ব্যাপারে তার পক্ষে অথবা বিপক্ষে রায় দিক না কেন, ওই ব্যক্তির পছন্দ হোক বা না হোক, ওই রায় তিনি মানতে বাধ্য। যদি না মানে তাইলে আদালত অবমাননার মামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। একে তো তিনি অন্যায় করেছেন, 2 নাম্বার তিনি আদালত অবমাননা করেছেন, ডবল মামলা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সারা পৃথিবীর বিচারকরা রায় দেয় কোনটা হক, কোনটা বাতিল, কোনটা হক আর কোনটা হক নয়। তারা সাক্ষীর উপরে ভিত্তি করে বিচার কার্য পরিচালনা করে। কিন্তু আমি আপনাদেরকে বলি, বলেন তো সারা পৃথিবীতে যত বিচারক আছে, প্রত্যেক বিচারকের বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে কিনা? বাংলাদেশের কোন বৈধ নাগরিক হওয়ার পরে ওই রায় আপনার পছন্দ না হওয়ার পরে আপনার বিরুদ্ধে যদি মামলা হতে পারে,
কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি বিচার করে দিয়েছি, ফায়সালা করে দিয়েছি। আমার আল্লাহর বিচারের উপরে সারা পৃথিবীর কোনো মানুষের আপিল করার সম্ভাবনা, কথা বলে না কেন, সম্ভাবনা আছে। আল্লাহ যেটা করে দিয়েছেন এইটাই রায়। আল্লাহর রায়ের ব্যাপারে তার উপরে আপিল করার সুযোগ পৃথিবীর কোনো মানুষ কেন, কোনো বিচারকেরও নাই। এই জন্য আল্লাহ বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারকের বিচারক একজন আছে না নাই, আছে কিনা? 3 মাস আগে যাদেরকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগে গেছিল, আল্লাহ তাদেরকে সিল গালা করে দেয় নাই? 2-1 জন বুঝছে, আর কেউ বলে নাই। কথা বলেন, দিছে কি দেয় নাই? বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করার জন্য শুধুমাত্র পায়তারা করে নাই, উঠে পড়ে লেগে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর ভিতরে তাদেরকে ব্লক করে দিয়ে তাদেরকে ব্যান করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না না? বিচারপতি শামসুদ্দিন মানিক সাইদি সাহেবের বিরুদ্ধে রায় দিয়েছিল, তার বিচার হয় নাই। আস্তে কয় কেন, হয়েছে কি হয় নাই? এই বিচারের উপরে কোন রায়, ওই মালে 60 থেকে 70 লক্ষ টাকা নিয়ে সিলেটের কানাইঘাট দিয়ে তিনি ইন্ডিয়াতে রওনা করবেন। কলার পাতার উপরে শোয়া আছে, দেখছেন না আপনারা ভিডিওটা? মানুষ এমন তালে পড়ে গেছে, বলছে যে আমার একটু ইন্ডিয়াতে দিয়ে দে। আমাদের বেরুবাড়ি যাইতে ডারাটা কত বড়, একবার ছোট না? মনে করেন বাদুরঘাটের থেকে তুইলা হেরে এদিক দিয়ে নিয়ে মোয়ামারি নামাই দিয়ে ইন্ডিয়াতে আইছি। নাম কয় লাখ টাকা নিছে? 60 লক্ষ টাকা নিছে। এটা কি ওর বাপের না চুরি করা? জোরে বলে না কেন, চুরি করে কিনা? বাংলাদেশটারে চুষে আজকে 110 টাকা কেজি পেঁয়াজের জন্য অনেকে চিল্লায়, কেন 300 টাকা কেজি পেঁয়াজ খান নাই? কথা কানে কেন, খাইছেন কি খান নাই? তো তখন জ্বলে নাই, এখন জ্বলে কেন? একটু জ্বলান সহ্য করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে, সারা পৃথিবীর বিচারকরা বিচার করার পরে পৃথিবীর কোন মানুষ যদি বিচারকের বিচার না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, তামাম পৃথিবীতে যত বিচারক আছে প্রত্যেক বিচারকের বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? তুমি যদি 40 বছরের পিছনের বিচার করার ক্ষমতা তোমার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, পিছনের 100 বছরের ইতিহাস টেনে বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহর বিচারের উপরে কোনো আপিল চলে না। চলে? জোরে বলেন। পৃথিবীর বিচারকরা বিচার করে, আপিলও চলে, মাঝে মধ্যে টাকা পয়সা দিয়েও নিজের পক্ষে রায় নেওয়া যায়, যায় কি যায় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘুষ দিয়া রায় নিজের পক্ষে নেওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন কেন, আসেনি? নাই। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? সাবধানতা অবলম্বন করারও দরকার আছে। আমাদের বাংলাদেশে এমন এমন রাজনীতিবিদ আছে, ঘরে বেড়া নাই কিন্তু বিশাল বড় নেতা, এরকম নাই? কথা বলেন কেন, আছে না নাই? ভিক্ষুকের একটা কর্ম আছে, সে ভিক্ষা করে খায়, আর যে সামসামি করে ওর কোনো কর্ম আছে? জোরে বলেন কেন, আছে না নাই? দেখতে একেবারে গুণী পাগলা, হ্যাঁ বিশাল বড় নেতা, নাই? আসতে কয় কি যে না, আছে না নাই? জোরে বলেন। মন খারাপ করতেছেন? মন খারাপ করলে আমার কিচ্ছু যায় না, যেটা বাস্তব সেটা। যাদের ঘরে টাকা পয়সা জমি জমা আছে ওরা রাজনীতির ধার ধারে না, কারণ বাপের আছে, কিছু কইরে খায়। যার ঘরে বেড়া নাই, খালি কি নেতা? ওই নেতা মাহফিল পর্যন্ত বন্ধ করতো এক সময়, ঠিক কিনা? জোরে বলেন, আছে? এই জন্য লাফালাফি যেই দলই করুক না কেন, তাদের প্রত্যেকেরই শিক্ষা নেওয়া দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, তুমি আমার কেন ইবাদত করবে, গোলামি করবে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার গোলামি করার পেছনে কিছু উদ্দেশ্য হলো, আমি তোমাকে ডাক দিয়ে বলি, তুমি শোনো। আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, এখানে কোনো ব্যক্তির বয়স যদি 80 বছর থেকে থাকে, 80 বছরের আগে ওই ব্যক্তির কোনো পরিচয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, তুমি পৃথিবীর ভিতরে আসার আগে এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নাম, তোমার সুনাম সুখ্যাতি কোনো কিছুই ছিল না। তুমি আমার কেন ইবাদত করবে, কেন গোলামি করবে, কেন দাসত্ব করবে? তুমি ভালো করে শুনে নাও।
তুমি প্রথম মায়ের পেটের ভিতরে 40 দিন শুধুমাত্র নাপাক পানি অবস্থায় ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতো পৃথিবীর ভিতরে মায়ের পেটের ভিতরে থেকে আমাকে আপনাকে বের করে ডাস্টবিনে নিক্ষেপ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে কিনা? আল্লাহ পারে কি পারে না জোরে বলেন। মায়ের পেটের ভিতরে 40 দিন শুধুমাত্র আমি আর আপনি নাপাক পানি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি তোমার মায়ের পেটের ভেতরে যেই নাপাক পানি অবস্থায় ছিলে, ওই পানির পৃথিবীর ভিতরে কোনো দাম নাই। সারা পৃথিবীর কোনো মানুষ টাকা দিয়ে ওই পানিটাকে কিনবে না। ওই নাপাক পানিটুকুন তোমার বডির ভিতরে লাগার পরে তুমি শুধুমাত্র নাপাকই নও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওই নাপাক পানিটুকুন পৃথিবীর কোনো মানুষের গায়ে লাগার পরে ওই ব্যক্তির উপরে গোসল ফরজ হয়ে যায়। ওই পানির কোনো দাম নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভেতরে ওই সামান্য নাপাক পানিটুকুন 40 দিন প্রসেসিং করার পরে বাকি 40 দিনে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের ভিতরে রক্তপিণ্ড পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। বলেন, আমরা যে মায়ের পেটের ভিতরে ছিলাম, নাপাক পানি 40 দিন, এর পরের 40 দিন রক্তপিণ্ড, এর পেছনে কোন দলীয় নেতার হাত আছে? কথা কয় কেন? আসেনি? কোন পীর সাহেবের হাত আছে? কোন পীরের হাত নাই। একমাত্র কার অবদান? জোরে বলতে হবে, কার? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, বান্দারা তুমি ভালো করে শুনে রাখো, তোমার মায়ের পেটের ভেতরে প্রথম 40 দিন নাপাক পানি দিয়ে 40 দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের পানিটুকুন রক্তপিণ্ড পরিণত করে দিলাম। এখন আমি আপনাকে বলি, আপনার বিবির দিকে লক্ষ্য করেন, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মায়ের দিকে লক্ষ্য করে দেখেন। প্রথম 40 দিন অতিক্রম হয়ে যাওয়ার পরে ওই গর্ভবতী মহিলার শুধুমাত্র একটু মাথাটা ঘুরানি ভাব হয়, একটু বমি বমি ভাব হয়। ঠিক কিনা জোরে বলেন, হয় কি হয় না? এবার বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন মায়ের পেটের ভিতর থেকে এই রক্তপিণ্ড অবস্থায় পেশাবখানা অথবা ডাস্টবিনে নিক্ষেপ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। 240 কয়দিন? এই 80 দিনের ভিতরে পৃথিবীর কোন মানুষের হক এখানে নাই, কারো হাতও নাই। শুধুমাত্র কার হাত? জোরে বলেন, আল্লাহ রাব্বুল। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, বান্দা তুমি শোনো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমার ইবাদত কেন করবে, আমার দাসত্ব, আমার গোলামি তুমি কেন করবে? শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তপিণ্ডটাকে প্রসেসিং করার পরে 43 যখন অতিক্রম হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 43 দিনের ভিতরে রক্তটুকু আমি গোশতে পরিণত করে দেই মায়ের পেটের ভিতরে। 43 120 দিন আল্লাহর নবী ডাক দিয়ে কর, এই পেটের ভিতরে, মায়ের পেটের ভেতরে শুধুমাত্র গোশতপিণ্ড, গোশতের একটা টুকরা, কোনো সিরাত নাই, কোনো সুরত নাই। বলেন তো, এই অবস্থায় মায়ের পেটের ভিতরে অনেকের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? হয় কি হয় না? জোরে কর। মা বোনরা ডাক দিয়ে কয়, তোর পেটের ভিতরে বাচ্চা, বেশি নাড়াচাড়া করিস না, এরকম বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, বান্দারে তোর মায়ের পেটের ভেতরে তুই যখন গোশতপিণ্ড অবস্থায় আছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের পেটের ভিতরে একটা গোশতের টুকরা আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতাম তোর মায়ের পেটের ভিতর থেকে বের করে দিয়ে দিতাম। তোর কোনো সিরাত নাই, তোর কোনো হাত পা নাক কান কোনো কিছুই হয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, 440 যখন অতিক্রম হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি ওই গোশতের টুকরার ভিতরে হাড়ের বডি স্ট্রাকচার তোর মায়ের পেটের ভিতরে ঢুকায়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। কে দিল? জোরে কর। মায়ের পেটের ভিতরে শুধুমাত্র গোশত, হাড়ি ঢুকাই দিল কে? নাকি পৃথিবীর কোন নেতা, কোন পীর, পৃথিবীর কোন মানুষ যেহেতু দেয় না, যেহেতু আল্লাহ দিয়েছেন, তাই পুরো ইবাদত এবং গোলামি হবে কার? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। এর ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, তুই তোর মায়ের পেটের ভেতরে হাড়ি রাখা অবস্থায় শুধু হাড়ি দিয়ে বডি বানাই দিলাম না। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। শুধু কি হাড়ি দিয়ে দেই? হাড়ির উপরে আবরণ দিয়ে দিলাম, হাড়ির ভিতরে মজ্জি দিয়ে দিলাম। শুধু কি তাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এত সুন্দর অবয়ব আকৃতি দিয়ে তোর মায়ের পেটের ভিতরে বানাই দিলাম। এখন পর্যন্ত তোর মায়ের পেটের ভিতরে আমি তোকে রূহটা দেই নাই, মরা অবস্থায় কোনো নাড়াচাড়া নাই। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাবা বলেন তো, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর ফয়সালাকে না মেনে নেয়, আল্লাহর আইনকে যদি না মেনে নেয়,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমি তোর মায়ের পেটের ভেতরে শুধুমাত্র হাড্ডিটা ঢুকায় দিলাম না, এবার তুই ভালো করে শোনে না। এই পৃথিবীর ভিতরে এমন গর্ভবতী মহিলা আছে 6 মাস 7 মাস হয়ে গেছে, মা জীবিত আছে কিন্তু পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে, এরকম ঘটনা আছে না নাই? আছে কিনা জোরে কর। সেই দিক থেকে আমি তোকে বাঁচায় রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের পেটের ভিতরে 440 অতিক্রম হয়ে যাবার পরে তোর মায়ের পেটের ভিতরে পুরো একটা মানুষে রূপান্তরিত করে দিলাম। লা ইলাহা। যারা দাঁড়ায় আছেন দয়া করে বসে পড়েন, সামনে জায়গা আছে। লা ইলাহা। হ্যাঁ, একটু সামনের দিকে আছে। যারা দাঁড়ায় আছেন দয়া করে সামনের ফাঁকা জায়গাটুকুন পূরণ করে বসেন। একটু মহাব্বতে বলি লা ইলাহা। আমি তো আপনাদের শুরুতে খুঁজছি জায়গা নেই। এই এলাকার আপনার মা আছেন ওখানে বলা হয়েছে নানি, আপনারা যারা আছেন একটু ভিতরে দরকার পড়লে আপনারা ঘরে বসেন, অন্য এলাকার মহিলাদেরকে জায়গা করে দেন, ঠিক না? তবে ঘরের জিনিস সাবধানে রাখবেন। যারা আছেন মা বোনরা, মহিলা প্যান্ডেলে যারা আছেন দয়া করে আপনারা একটু চেপে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জবান ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু। একসাথে বলা লাগে সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, বান্দারে তুই তোর মায়ের পেটের ভেতরে শুধুমাত্র একটা বডি, তোর কোনো রূহ নাই। রূহটা ঢুকাই দিয়েছে কেডা? আওয়ামী লীগ সরকার, ইউনূস চাচা, খালেদা জিয়া, চরমনাই পীর সাহেব, ফুরফুরা পীর সাহেব। কে ঢুকাই দিল? আস্তে বলেন, কে ঢুকাই দিল? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে কয়, সুম্মা নুফিখা ফীহির রূহ। তোর মায়ের পেটের ভিতরে যেই মরা বডিটা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের পেটের ভিতরে তোকে রূহ দিয়া জীবিত বানায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, বান্দারে তুই তোর মায়ের পেটের ভেতরে এবার জীবিত। এবার খাবারের দরকার আছে না নাই? একটু আস্তে বলেন, খাবারের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, তুমি তো শোনো, তোমার মায়ের হায়েজের রক্তটুকুন বন্ধ করে দিয়া, তোমার নাভির সাথে তোমার মায়ের নাভির সাথে কানেকশন তৈরি করে দিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখটাকে পুত পবিত্র অবস্থায় রেখে দিলাম। মায়ের পেটের ভিতরে এমন খাবারের ব্যবস্থা করেছি, পৃথিবীর কোন পীর সাহেব ওই খাবার সম্পর্কে তার কোনো ধারণাই নাই, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটের ভেতরে সন্তান যখন মায়ের পেটের ভেতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তিনি নাপাক রক্তটুকুন মুখ দিয়েও পান করাতে পারতেন। পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুখটাকে বন্ধ করে দিয়ে তিনি কেন নাভির ভিতরে মায়ের নাভির সংযোগ করে দিলেন? এই জন্য সন্তান ভূমিষ্ঠ হবার পরে দেখবেন মায়ের নাভির সাথে সন্তানের নাভির অ্যাডজাস্টমেন্ট আছে না না? কথা কয় কেন আছে না না? কথা আপনারা বুঝতেছেন না? ছেড়ে দিন, বোঝা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা তোমরা শোনো, মায়ের পেটের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে নাভির ভেতর দিয়ে নাপাক রক্তটুকুন খাওয়ায়। মুখটাকে পুত পবিত্র অবস্থায় রাখার কারণ হলো, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, সন্তান মায়ের পেটের ভেতর থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার পুত পবিত্র জবান দিয়া আমি আল্লাহকে ডাকবে। এই কারণে আমি আল্লাহ মায়ের হায়েজের রক্ত তার মুখ দিয়ে নাপাক রক্তটুকুন ঢুকাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি তোমার মায়ের পেটের ভেতরে বড় হয়ে গেছো, অনেক বড়। মেডিকেল সায়েন্স বর্তমানে বলে, মায়ের পেটের ভিতরে বাচ্চা থাকার পরে এটা পুরাটা পানির ভিতরে নিমজ্জিত থাকে, তাই না? একেবারে ডুব দেওয়া অবস্থায় পানির ভিতরে থাকে। অথচ জীবনে কোনোদিন পেটের ভিতরে সন্তানের সর্দি লাগে না, ঠান্ডা হয় না, নিউমোনিয়া হয় না। জোরে বলেন, হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, তুমি শোনো, দুনিয়ার ভিতরে একদিন ঠান্ডা লাগলে তোমার ডাক্তারের কাছে দৌড়ানো লাগে,
কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের ভেতরে ওই হায়েজের রক্তের ভেতরে এমন একটা প্রোটিন, এমন একটা ওষুধ দিয়ে দিয়েছি, যে ওষুধটা তোমার নাভি দিয়ে যাওয়ার কারণে পানির ভিতরে নিমজ্জিত থাকার পরেও আমি তোমাকে সুস্থ রেখে দেই। সুবহানাল্লাহ। এবার বলেন, যে আল্লাহ আমাকে নাপাক পানি থেকে পেটের ভিতরে 10 মাস লালন পালন করলেন, বের করার দায়িত্ব কার? না ডাক্তারের? কিন্তু বর্তমান পরিস্থিতি, আমার স্ত্রীর পেটে বাচ্চা হওয়ার পরে আমার না যতটা চিন্তা, তার চাইতে বেশি চিন্তা আমার শ্বশুর বাড়ির লোকের, তাই না? কথা বলে কেন, ঠিক কিনা? এমন জামার সাথে বিয়ে দিয়েছি, জীবনে একবারও ডাক্তারখানায় নেয় না। কিন্তু আমার মায়ের 9-10 জন সন্তান হয়েছে, কোনোদিন সিজার করা লাগে না। লাগছে? না না রাখবো, এখানে নাই। মানে গ্রামের মানুষ এই দুইটা চেয়ার এনে খাওয়ার কোনো দরকার ছিল? অসুবিধা না, আমি চলে গেলে যা করার করব। বলেন, এখানে এমনও মানুষ আছে কারো স্ত্রীর পেটের ভিতরে 10 জন 12 জন সন্তান হয়েছে, কোনো সিজার করা লাগে না। লাগছে? কিন্তু এখন আমাদের এলাকার ভিতরে সিজার আছে না নাই? আপনি উন্নত জেলার ভেতরে যান, চট্টগ্রাম, কক্সবাজার, নওগাঁ, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুরের দিকে যান, এমন কোন বাড়ি পাবেন না যার সিজার নাই। ঠিক না? জোরে করেন। কিন্তু পেটের বাচ্চা যিনি বড় করলেন, পেটের বাচ্চা বের করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, আমি তোর মায়ের পেটের ভেতরে বড় করে দিলাম, নাপাক পানি থাকা অবস্থায় আমি তোকে মায়ের পেটের ভেতর থেকে বের করে দিতে পারতাম, কিন্তু আমি সেইটা করি নাই। তোর মায়ের পেটের ভিতরে আমি তোকে লালন পালন করার পরে আমার পৃথিবীর ভিতরে এমন কিছু ফল ফলাদি আমি তোর জন্য দিয়ে দিয়েছি, ওইটা তোর মা যদি নিয়মিত সকালবেলা খায়, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফাকাসাউনাল ইযামা লাহমা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, তোমরা শোনো, আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে এমন কিছু ফল ফলাদি দিয়েছেন, গর্ভবতী মহিলা যদি সকাল বিকাল ওই ফলটা খেতে পারে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই মহিলার কোনোদিন সিজার করা লাগবে না। সুবহানাল্লাহ। আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, লাইভে চলতেছে। ওয়াত্তিনি ওয়াজ যাইতুন, আল্লাহ দুইটা ফলের কসম খাইছেন, একটা তিন আর একটা নাম শান্ত জয়তুন। দুইটা ফলই বাংলাদেশে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, কোন গর্ভবতী মহিলার পেটের ভেতরে বাচ্চা ঢুকে যাওয়ার পরে তার সন্তান সম্ভবা তিনি যখন বাচ্চা প্রসব করবেন, ঠিক এই মুহূর্তের আগে কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালবেলা খালি পেটে একটা তিন আর একটা জয়তুন ফল যদি খালি পেটে খেতে পারে, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সুম্মাস সাবিলা ইয়াসারা, আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্ভবতী মহিলার বাচ্চা হওয়ার রাস্তাটাকে প্রশস্ত করে দিবেন, কোনোদিন ওই মহিলার সিজার করার কোনো দরকার পড়বে না। সুবহানাল্লাহ। এখানে যারা আছেন, এই হাজারো মানুষের ভিতরে অবশ্যই 2-1 জন গর্ভবতী স্ত্রী থাকতে পারে, পারে কি পারে না? জোরে বলেন। নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তির পেটে বাচ্চা থাকে, সকাল এবং বিকালে কেউ যদি এইটা খায়, তিন এবং জয়তুন ফল একটা করে যদি খায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, তার প্রসবের রাস্তা আল্লাহ এত সুন্দর করে দেবেন, মায়েরও কষ্ট হবে না, সন্তানেরও। আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আর একটা ঔষধের কথা তোমাদেরকে বলে দেই, পৃথিবীর ভিতরে কোন মহিলার পেটের ভিতরে যদি বাচ্চা এসে যায়, প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে সূরা আলে ইমরানের শেষের 3 আয়াত যদি প্রতিদিন ওই গর্ভবতী মহিলা তেলাওয়াত করে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই মহিলার বাচ্চা হবে ঠিক, কিন্তু কোনোদিন সিজার করার কোনো প্রয়োজন পড়বে না। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান পরিস্থিতি হলো, গিন্নি আমার কোরআন তেলাওয়াত করবে কি, পেটের বাচ্চা নেওয়ার পরে সারাদিন মোবাইলের ভিতরে ফেসবুক, ইউটিউব, টিকটক, এরকম মহিলা 2-1 জন আমাদের এলাকায় নাই? কার কার বউ আছে দেখি হাত তোলেন তো। ধরা খাইছে, পেটের ভিতরে বাচ্চা নেওয়ার পরে একদিনও কোরআন তেলাওয়াত করে না, এরকম মহিলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, বান্দারে, তুমি তোমার মায়ের পেটের ভেতরে 10 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই ব্যক্তির পেটের ভিতরে বাচ্চা আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নীতি নির্ধারণ অনুযায়ী
শুধুমাত্র নাপাক পানি থেকে আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর অবয়ব আকৃতি দিয়ে মানুষ যিনি বানালেন, এই জন্য আল্লাহ বলে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি তোমাকে ফয়সালা করে দিয়েছি আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে। একটু জোরে বলেন না, এটা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়ে বলে, বান্দারে শুনে রাখো, আমি তোমার জন্য প্রথম ফয়সালা করে দিয়েছি আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। কি করা যাবে? কিন্তু আমরা করি কি করি না? নামাজের ভিতরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজ পড়ার পরে সাইদি সাহেবের ফাঁসি চাই, এরকম নামাজিও বাংলাদেশে না। আজকে কয় কেন আছে না নাই? নামাজের ভিতরে কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আলেম ওলামাদের জেলখানার ভিতরে পড়ে এরকম মানুষ আছে না নাই? তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আলেমদের জেলখানায় ঢুকায় এরকম আছে না নাই? জোরে বলেন, এটা আছে না নাই? তুমি যত বড় বেঈমান হও না কেন, যত বড় রাজত্ব বলা হও না কেন, নমরুদ ফেরাউনের চাইতে বড় বিশাল বড় নেতা তুমি হও নাই, ওই নমরুদ ফেরাউনের মতো তোমাকে থাপ্পড় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য সাবধান হওয়ার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, প্রথম আমি তোমাকে সতর্ক করে দিলাম, তোমাকে আমি ফয়সালা দিয়ে দিলাম আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে। জোরে বলেন না, কেন যাবে? যারা উপস্থিত আছেন, যারা জবান খুলছেন না, আপনাদের ভিতরে এমন কিছু মানুষ থাকতে পারে তারা আল্লাহর আইন এই পৃথিবীতে কায়েম হবে এটা তারা চায়, আছে না নাই? জোরে কন। আপনি দেখবেন তো আশেপাশে কে চুপ করে আছে, তাহলে বুঝবেন যে হে হে দলে কথা বলে না। কোন দলে? ওই গেছে যে চাচা পাশে আছে কিন্তু ইন্ডিয়াতে, পুশ করে নাকি ঢুকে বলবে। আমি চিন্তা করতেছি আমার এলাকা দিয়ে নিয়ে আসে আবার। বলেন, এই নাপাক পানি থেকে একেবারে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত পৃথিবীর কোন মানুষের হাত আছে না। তাই পুরো ইবাদত এবং গোলামি দাসত্ব হবে কার?